এই মুহূর্তে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তিটা বেরিয়ে এসেছে সেটা কিন্তু আমাদের রাজ্যেরই একটা স্কুলের পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। যে স্কুলের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেই স্কুলটা কিন্তু সম্পূর্ণ রেলওয়ের স্কুল, অর্থাৎ এই স্কুলটার যে ম্যানেজমেন্ট অথবা পরিচালনা, সেই পরিচালনার দায়িত্বে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে বা ভারতীয় রেলওয়ে কিন্তু রয়েছে। যদি এখানে চাকরি পাওয়া যায় তাহলে প্রত্যেক মাসের যে মাইনে থাকবে সেই মাইনেটা কিন্তু মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা কিন্তু এখানে প্রত্যেক মাসে মাইনে হিসাবে পাওয়া যাবে। এখন বিষয় হলো এই যে নিয়োগের নোটিফিকেশান, এই নোটিফিকেশানটা ডিটেলসভাবে জানার আগে আমাদের এখানে অবশ্যই জেনে রাখতে হবে যে পার্টিকুলার এই স্কুলের পক্ষ থেকেই কিন্তু 4 মাস আগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, কিন্তু সেই সময় প্রত্যেকটা পদের কিন্তু ভ্যাকেন্সি ফুলফিল হয়নি। সেহেতু কিন্তু এই স্কুলের পক্ষ থেকে আবারও কিন্তু নোটিফিকেশান করা হয়েছে, পুনরায় কিন্তু বিজ্ঞপ্তি বের করা হয়েছে। আর এখানে একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, কেবলমাত্র একটা দুটো বিষয় নয়, প্রায় 9 থেকে 10টা সাবজেক্টের ওপরে কিন্তু এখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। পুরোটা জানতে গেলে আমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেব, কিন্তু তার আগে তোমাদের অবশ্যই বলবো যে যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আমাদের সঙ্গে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখন আমরা সরাসরি দেখে নেব যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এই বিজ্ঞপ্তিটা দেখো, বিজ্ঞপ্তিটা বের করেছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, এই সংস্থার পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটা বের করা হয়েছে। যে সাবজেক্টে এখানে শিক্ষক নিয়োগ করা হবে সেই সাবজেক্টগুলো কি কি। প্রথমে যে সাবজেক্টটা আছে যে ফিজিক্সের জন্য টিচার নিয়োগ করা হচ্ছে, শূন্য পদ আছে 2টো। দ্বিতীয় দেখো বাংলা সাবজেক্টের জন্য শিক্ষক নিচ্ছে, সেখানে শূন্য পদ 1টা। 3 নম্বরে পলিটিক্যাল সায়েন্সে শূন্য পদ আছে, ভ্যাকেন্সি আছে 3টে। 4 নম্বরে ইতিহাস সাবজেক্টের জন্য শিক্ষক নিচ্ছে, সেখানে ভ্যাকেন্সি আছে 2টো। 5 নম্বরে ইংরেজিতে টিচার নিচ্ছে, সেখানে ভ্যাকেন্সি আছে 2টো। তারপরে আছে হিন্দি সাবজেক্টের জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে, সেখানে ভ্যাকেন্সি আছে 3টে। নেক্সট আছে গণিত সাবজেক্টের জন্য শিক্ষক নিচ্ছে, সেখানে ভ্যাকেন্সি আছে 1টা। তারপরে ইকোনমিক্সের জন্যও এখানে শিক্ষক নিচ্ছে, সেখানে ভ্যাকেন্সি আছে 2টো। নেক্সট যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশানের জন্যও এখানে টিচার নিচ্ছে, সেখানে ভ্যাকেন্সি আছে 2টো। তারপরে সবথেকে শেষে যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। এই কম্পিউটার সায়েন্স সাবজেক্টের ওপরে কিন্তু টোটাল 3টে শিক্ষক এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো টোটাল কিন্তু এতগুলো সাবজেক্ট কিন্তু এখানে আছে, আর প্রত্যেকটা সাবজেক্টের ওপরেই কিন্তু এখানে শিক্ষক নিয়োগটা করা হচ্ছে। এখন বিষয় হলো এখানে যদি আমরা চাকরিটা পাই তাহলে সেক্ষেত্রে যে মাসিক পেমেন্টটা থাকবে বা মাসিক মাইনে থাকবে সেটা কিন্তু 27,500 টাকা হিসাবে প্রত্যেক মাসে কিন্তু পে করা হবে। ঠিক আছে, কত বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে? সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে কিন্তু কোনো এজ লিমিট রাখা হয়নি, যে কোনো বয়সের ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো এজ লিমিট কিন্তু এক্ষেত্রে রাখা হয়নি। ঠিক আছে, এখন পরবর্তী যে জানার বিষয় সেটা হচ্ছে এখানে সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। দেখো, সিলেকশন প্রসেস এখানে কিন্তু কোনো রকমের রিটেন টেস্ট হবে না, ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে রিক্রুটমেন্টটা করা হবে। ডাইরেক্ট কি হবে, ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। ইন্টারভিউ কখন থেকে শুরু হবে? সকাল 11টায় কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে। যেই দিন তার টাইম দেওয়া থাকবে সেই দিনে সকাল 11টাতে কিন্তু ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউতে যেতে গেলে কিন্তু রিপোর্টিং করতে হবে তার আগে সকাল 9টায়। সকাল 11টায় শুরু হবে ইন্টারভিউ, রিপোর্টিং টাইম থাকবে সকাল 9টায়। 9টায় কী জন্য পৌঁছাতে হবে? সকাল 9টায় এই জন্য পৌঁছাতে হবে কারণ সেই সকাল 9টা থেকেই কিন্তু তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান, সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান সেখানে করা হবে। প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু অরিজিনাল সার্টিফিকেট তোমরা ক্যারি করবে যখন তোমরা ইন্টারভিউয়ের জন্য যাবে, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশান যখন তারা করবে, ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু অরিজিনাল চাইবে, কোনো জেরক্স কপি কিন্তু সেই সময় কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এখন পরবর্তী যে বিষয় হচ্ছে সেটা কোন দিন কোন সাবজেক্টের ইন্টারভিউ আছে। প্রথমে দেখো 19 তারিখে যে সাবজেক্টের ইন্টারভিউ আছে সেটা হচ্ছে বাংলা আর ফিজিক্স। বাংলা ফিজিক্স এই দুটো 19 তারিখে নেওয়া হবে। নেক্সট ইংরাজি আর গণিত, মানে ইংরাজি আর অঙ্ক, এই দুটো সাবজেক্ট 20 ফেব্রুয়ারি মাসের 20 তারিখে নেওয়া হবে।
তারপরে ইতিহাস আর ইকোনমিক্স এই দুটো সাবজেক্টের ইন্টারভিউ নেওয়া হবে 21 তারিখ, ফেব্রুয়ারি মাসের 21 তারিখে নেওয়া হবে। নেক্সট হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের ইন্টারভিউ নেওয়া হবে 22 তারিখ, 22 তারিখে পলিটিক্যাল সায়েন্সের ইন্টারভিউ নেওয়া হবে ফেব্রুয়ারি মাসে। ওকে, আর তারপরে দেখো 23 তারিখে যে সাবজেক্টগুলোর ইন্টারভিউ নেওয়া হবে সেই সাবজেক্টগুলো কী কী আছে, হিন্দি, কম্পিউটার সায়েন্স, এর সাথে ফিজিক্যাল এডুকেশান। এই যে 3টে সাবজেক্ট আছে, এই 3টে সাবজেক্টের ইন্টারভিউ প্রসেস করা হবে 23 তারিখ। তো আমরা জেনে নিলাম যে কোন কোন দিন কোন কোন সাবজেক্টের ইন্টারভিউ নেওয়া হবে। এখন বিষয় হলো যে এই যে ইন্টারভিউটা নেওয়া হবে কোন জায়গায়, মানে কোন লোকেশানে ইন্টারভিউটা নেওয়া হবে সেটা দেখে নাও। যে ইন্টারভিউ ভেন্যু তোমাদের যে জায়গায় থাকবে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং রুম জিএম অফিস CWL, মানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, যেটা অবস্থিত হচ্ছে চিত্তরঞ্জনে। এই ভেন্যুতে তোমাদের কিন্তু ইন্টারভিউটা প্রসেস করা হবে। ইন্টারভিউতে তোমরা যখন অ্যাটেন্ড করতে যাবে তখন কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকটা ডকুমেন্টস, তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস আছে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করবে। আর অবশ্যই যে এর অ্যাপ্লিকেশান ফর্ম, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু অবশ্যই তোমরা পূরণ করে নিয়ে যাবে। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কোথা থেকে পাবে। অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা পেয়ে যাবে CLWর যে অফিসিয়াল পোর্টাল আছে, অর্থাৎ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের যে অফিসিয়াল পোর্টাল আছে সেই অফিসিয়াল পোর্টাল থেকে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আশা করি তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে করো, উত্তর পেয়ে যাবে। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।